কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে। কি দুঃখ দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, না দেখিলে পরাণ পড়ে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে। কলিজার ভিতরে রাখিব বন্ধুরে, কলিজার ভিতরে রাখিব বন্ধুরে, ভিড়িয়ে রেশমি ডোরে। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, নিজের চেষ্টায়, উপরওয়ালার ইচ্ছায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই অনলাইন প্ল্যাটফর্মে যে যেখান থেকে আমার এই লাইভ শো দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মূলত আমি লাইভে আসি না এবং আপনাদের মাঝে সরাসরি ক্যামেরার সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। সেই বিগত একটি বছর আগে কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছিলাম। আজ একটি বছর পরে আবারও আসলাম তিনটি বিষয় নিয়ে, যে বিষয়গুলো আপনাদের মাঝে নাড়া দিচ্ছে। কয়েকটা প্রশ্নের উত্তর অবশ্যই আমি আপনাদেরকে দেব। মূলত তিনটি বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি আমি, মোহাম্মদ আব্দুল করিম, আপনাদেরই একজন বিনোদন বন্ধু। মূলত আজকের তিনটি টপিকস নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে আপনাদের বিশেষ বিশেষ প্রশ্নের উত্তর এবং আমার খালি কণ্ঠে গাওয়া গান, এবং লাস্টে থাকবে আপনাদের এবং আমার লাইফস্টাইল। ধন্যবাদ বন্ধুগণ আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের সময় নষ্ট করে আমার এই লাইভ অনুষ্ঠানে কিছুটা সময় ব্যয় করার জন্য। চলুন মূল পর্বে শুরু করা যাক। প্রথমেই থাকছে আপনাদের জন্য প্রশ্ন পর্ব। অনেকগুলো প্রশ্নের উত্তর তো আমার দেওয়া সম্ভব নয়, বিশেষ বিশেষ অংশের কিছু উত্তর দেব এবং আমি থাকব আপনাদের সঙ্গে আজ বিশেষ সময় পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ থেকে সাবরিনা মুমতাজ লিখেছেন, ভাই, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ সম্পর্কে আমি জানতে চাচ্ছি এবং ফ্যান ফলোয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। দেখা যায় যে ভাইয়া আপনার প্রোফাইল পেজে ফলোয়ার সংখ্যা কম, কিন্তু পেজে ফলোয়ার সংখ্যা বেশি, আবার টুইটারেও অনেক বেশি। এটা কিভাবে একটু বলবেন? ধন্যবাদ বোন সাবরিনা মুমতাজ, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনাকে মনে রাখতে হবে, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ একই লিঙ্ক দ্বারা পরিচালিত হয়। তবে সেটিংসের ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে ডিসেবল অপশন বন্ধ করা থাকলে আপনার পেজে ফ্যান ফলোয়ার বেশি দেখাবে এবং প্রোফাইলে কম দেখাবে। আর টুইটারের কথা বলছেন, ওটা একটা অন্য অ্যাকাউন্ট। ওই টুইটার অ্যাকাউন্টটা আপনার শক্তিশালী ভেরিফাইড অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স দ্বারা করতে হয়, যার কারণে ওখানে ফ্যান ফলোয়ারগুলো আপনি ফেসবুকে দেখতে পারবেন না। আশা করি বোন আপনার কথাটার উত্তর পেয়েছেন। নোয়াখালী থেকে বোন মিতা রানী পাল লিখেছেন, ভাইয়া, আপনি 25শে অক্টোবর নোয়াখালী শিল্পকলা একাডেমিতে একটি গান করেছিলেন এবং শ্রদ্ধেয়
জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে আপনি নগদ 5,000 টাকা পুরস্কার পেয়েছিলেন। ওই গানটা আমি আবারও শুনতে চাই। ধন্যবাদ বোন। আপনাকে মনে রাখতে হবে ওই গানটা ছিল নাসিরের গান। মূলত আমি নাসিরের ভক্ত, নাসির আমার প্রিয় শিল্পী। নোয়াখালীতে ওই শিল্পকলা একাডেমিতে গান করেছিলাম, তাই নোয়াখালীর কিছু কথা ঢুকাইয়া দিয়ে আপনাদের মনোরঞ্জন করেছিলাম। ঠিক আছে, শুনুন তাহলে সেই গানটা। নোয়াখালীর একটু দূরে অঞ্চল কিলাসপুর, সেই এলাকার ছোট্ট গ্রাম যার নামটি কামদেবপুর। নোয়াখালীর একটু দূরে অঞ্চল কিলাসপুর, সেই এলাকার ছোট্ট গ্রাম যার নামটি কামদেবপুর। বড় মামার ছোট্ট ছেলের বিয়া হইছে সেথায়, সেইখানে এক মিষ্টি মেয়ের সাথে হইছে পরিচয়। সেইখানে এক মিষ্টি মেয়ের সাথে হইছে পরিচয়। বিয়ার কাজে ব্যস্ত যখন ওই বাড়ির সবাই, ফাঁক পাইলে সে আমার দিকে ফিরা ফিরা চায়। বিয়ার কাজে ব্যস্ত যখন ওই বাড়ির সবাই, ফাঁক পাইলে সে আমার দিকে ফিরা ফিরা চায়। গায়ে গায়ে লাগছে ধাক্কা, হুঁশ যেন তার নাই, পড়ছে নির্ঘাত আমার প্রেমে ভাবে বোঝা যায়। পড়ছে নির্ঘাত আমার প্রেমে ভাবে বোঝা যায়। নোয়াখালীর একটু দূরে অঞ্চল কিলাসপুর, সেই এলাকার ছোট্ট গ্রাম যার নামটি কামদেবপুর। বড় মামার ছোট ছেলের বিয়া হইছে সেথায়, সেইখানে এক মিষ্টি মেয়ের সাথে হইছে পরিচয়। বরের পাশের ঘরে যখন আমি শুইতে যাই, রাত দুপুরে মৃদু স্বরে বলে সে আমায়। বরের পাশের ঘরে যখন আমি শুইতে যাই, রাত দুপুরে মৃদু স্বরে বলে সে আমায়। আপনারে খুব লাগছে ভালো, প্রেম করিতে চাই, পড়ছে নির্ঘাত আমার প্রেমে ভাবে বোঝা যায়। পড়ছে যে তার প্রেমের ফান্দে আমিও যে হাই। ধন্যবাদ বোন মিতা রানী পাল। নেক্সট প্রশ্ন ছিল আলমডাঙ্গার চুয়াডাঙ্গা থেকে হাসান ইবনে তালহা ভাই বলেছেন, ভাই আপনার গান সুন্দর লাগে, আপনার মতো হইতে চাই, আপনার মতো গাইতে চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ভাই তালহা, এটা কেন করবেন? আমার মতো কেন হবেন? আমাকে অনুসরণ করছেন ঠিক আছে, কিন্তু অনুকরণ করবেন না ভাই। আমি সাধারণ একজন মানুষ, অতি নগণ্য সাধারণ একজন ভাই আপনাদের। আমাকে অনুসরণ করে আমার মধ্যে কিছুই পাবেন না ভাই, আমার মধ্যে কিছুই নাই। আপনি অনুসরণ করবেন বড় বড় বিজ্ঞ ব্যক্তিকে, বড় বড় শিল্পীকে, অনুসরণ করেন ডেল কার্নেগিকে, অনুসরণ করেন মুকেশ আম্বানিকে, অনুসরণ করবেন আপনি বিশেষ বিশেষ ব্যক্তিবর্গকে। তবে আপনাকে ধন্যবাদ যে আমার গানগুলো আপনাকে ভালো লাগে, ঠিক আছে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। অনুসরণ করুন, কিন্তু অনুকরণ করবেন না। আশা করি আপনার কথাটার উত্তর পেয়েছেন। ধন্যবাদ ভাই তালহা। পরবর্তীতে আসছি সিলেটের বানিয়াচং থেকে অনন্ত কুমার বাপ্পি ভাই। আপনি লিখেছেন যে আমি একটা চাকরি করি, চাকরিটা আমার ভালো লাগে না এবং আমি ব্যবসা করতে চাই। ভাই, বড় ভাই হিসাবে আপনার পরামর্শ কি? আমি আপনার অনেক বড় ফ্যান। করিম ভাই, আমাকে একটু প্রশ্নের উত্তর দেবেন।
সর্বপ্রথমে বলি ভাই, আমি কাউকে আদেশ, উপদেশ এবং পরামর্শ দেওয়ার যোগ্যতা বা ক্ষমতা রাখি না। তবে হ্যাঁ, আপনি কথাটার পরামর্শ চেয়েছেন, আমি পরামর্শ দেব। এই পরামর্শটা যদি আপনার ভালো লাগে তাহলে সাদরে গ্রহণ করবেন, যদি না ভালো লাগে ছুঁড়ে ফেলে দেবেন। ফি সাবিলিল্লাহ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহে ওয়া ফাতহুন কারীম। থ্যাংক ইউ সো মাচ। তবে আমার পরামর্শের কারণে আপনার যদি বিপরীতে হিত হয়ে যায়, এর জন্য আমি মোহাম্মদ আব্দুল করিম কোনো মতেই দায়ী থাকিব না। ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ, আপনার পরামর্শ শুনুন। জি ভাই বলেছিলেন আপনি একটা চাকরি করেন এবং চাকরিতে আপনার ভালো লাগে না, এবং বলছেন যে আপনি কোনো একটা ব্যবসা বাণিজ্য করবেন। আমি আপনাকে বলতে চাই, আপনার দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি এখনও বুঝে উঠতে পারছেন না আপনার কোন পেশাটা আপনার জন্য জরুরি, কোন পেশাটা আপনার জন্য সুট খাবে এবং কোন পেশাটাকে আপনি ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন। ভাই অনন্ত কুমার বাপ্পি, আপনাকে ভালো করে বলে নিই যে আপনি যেটা করবেন আপনার দিল থেকে, আপনার মন থেকে যেটাকে কড়া নাড়বে, অর্থাৎ আপনার বুকের ভেতর, আপনার অন্তরের মাঝে দুইটা জিনিস রয়েছে, এক আবেগ এবং বিবেক। এই দুইটার মাঝখানের দ্বন্দ্বের বিজয়ী আপনাকে হতে হবে। যেমন ধরুন, আপনাকে চাকরি ভালো লাগে না, আপনি কি আদৌ বলতে পারবেন আপনাকে ব্যবসা ভালো লাগবে? এখানে আপনাকে এমনভাবে স্যাটিসফাই হতে হবে, এমনভাবে আপনাকে মনোনিবেশ করতে হবে, মন যা চায় সেটা একনিষ্ঠভাবে সেই পেশাকে আপনি মূল্যায়ন করবেন। ধরুন আপনি একটা ব্যবসায় নামছেন, আপনি বিজনেসম্যান হতে চান। এখানে আপনার দৃষ্টিভঙ্গি এরকম হতে হবে, একজন সবজি বিক্রেতাও কিন্তু বিজনেসম্যান, রিয়েল এস্টেট কোম্পানির মালিক তিনিও কিন্তু একজন বিজনেসম্যান। এই বিজনেসম্যানকে তফাৎ করে দেখা যাবে না, তফাৎ শুধু টাকার অঙ্কে। আমি বোঝাতে চাচ্ছি এটাই, যে আপনার যেটা মন চায় সেটাতে সঠিকভাবে মনোনিবেশ করে সেটাকেই আপনাকে পেশা হিসেবে গড়ে নিতে হবে। আপনি কিন্তু বলেন নাই ভাই আমি এই ব্যবসাটা করব, তাহলে আমি হয়তো বা একটু ডিটেলস বলতে পারতাম যে এই ব্যবস্থাটা এইরকম করে হতে পারে বা হয়। আশা করি আপনার কথার উত্তর পেয়েছেন, অ্যান্ড দ্যাটস অল। পরের প্রশ্ন আসছি, আমার ভাই বসুরহাট, কবিরহাট, নোয়াখালী থেকে আলিফ শাহরিয়ার হৃদয় বলেছেন, করিম ভাই আপনার গান তো আমার অনেক ভালো লাগে, তো ওই গানটা শুনতে চাই, দরদিয়া রে বন্ধু। ধন্যবাদ হৃদয় আমার গান শোনার জন্য। হ্যাঁ, আপনি বলেছেন, আমি নিশ্চয়ই গাইব, দু লাইন হলেও গাইব, কারণ আপনাদের জন্যই আজ আমি করিম ওয়েব রিঙ্কে আমি 89 স্থান পেয়েছি, শুধু আপনাদের জন্য। তাহলে আপনার কাঙ্ক্ষিত গানটি শুনুন। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে, আমি তোমায় চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে, আমি তোমায় চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। আমার বুকে আগুন বন্ধু, তোমার হাতে পানি, আমার বুকে আগুন রে বন্ধু, তোমার হাতে পানি। দুই দেশে দুই জন হারিবাস, কে নিভাই আগুন রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। জনম দুঃখী কর্ম পোড়া, ভাগ্যে না লয় জোড়া, জনম দুঃখী কর্মর পোড়া, ভাগ্যে না লয় জোড়া।
হে করিম রে করবাই নাকি দেশের বাতাস ছাড়া রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে, আমি তোমায় চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। ধন্যবাদ ভাই। এরপরে ঠাকুরগাঁয়ের রানী সংকেল থেকে আনোয়ার হোসেন টুটুল ভাই লিখেছেন, করিম ভাই আপনার ফ্যান ফলোয়ার দেখে আমার খুব ভালো লাগে, তবে আমারও ফ্যান ফলোয়ার হতে কি করতে হবে আমাকে একটু বলবেন। আমি অবশ্যই, আমার একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, আমার ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুক প্রোফাইল তো অবশ্যই রয়েছে। টুটুল ভাই, আপনাকে সর্বপ্রথমে বলে রাখি, ফেসবুক এবং গুগল সব সময় আপনার অ্যাকাউন্টকে পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা ভাই, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে টিকটক করেন, টিকটকের ব্যাকগ্রাউন্ড, টিকটকের সাউন্ড, টিকটকের ইফেক্ট সবগুলো আপনি ব্যবহার করছেন এবং অন্যজন গান গাচ্ছে আপনি ঠোঁট মিলাচ্ছেন। এটা আপনি নিজেও জানেন, এটা হলো টিকটকও জানে, সারা দুনিয়ার সমস্ত দর্শকই জানে। এতে করে আপনি কত দূর অগ্রসর হবেন আমার জানা নাই ভাই। তবে হ্যাঁ, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টিকটক করলে অবশ্যই আপনাকে অন্যর ইফেক্ট বাদ দিতে হবে। যেমন আপনি গান করবেন, গানটা আপনার নিজ গলায় গাইতে হবে, মিউজিকটা অন্যর হতে পারে, নিজ কণ্ঠে আপনাকে গান গাইতে হবে, সেটারই ফলাফল আপনি পাবেন। নচেত ভাই ওদূর সম্ভব নয়। হয়তোবা কিছু দর্শক মাতানোর জন্য, নিজের কাছে ভালো লাগার জন্য এবং পাড়া প্রতিবেশী এবং আপনার বন্ধুবান্ধব একটু ভালো বলবে, তাই যে আপনি ঠোঁট মিলিয়ে আপনি দর্শনধারী হচ্ছেন, এটা আপনার জন্য শুভ নয়। নিজেই আপনাকে কিছু করতে হবে, নিজেই ভিডিও তৈরি করতে হবে, যা থাকবে নিজের ব্যাকগ্রাউন্ড, যা থাকবে নিজের এফেক্ট, যা থাকবে নিজের অ্যাকাউন্টের গান। আশা করি ভাই, টুটুল ভাই, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ টুটুল ভাই। এরপরের বোন মণি সুষমা চকরিয়া কক্সবাজার থেকে বলেছিলেন, করিম ভাই আমি গান করতে চাই, কিন্তু আমার গান ভালো হয় না। মণি আপু, আল্লাহ তাআলা সবারই কণ্ঠ দিয়েছে, ইচ্ছে করলে সবাই গাইতে পারে, সবাই ভালো করতে পারে। আর আপনি আমাকে বলছেন আমারটা ভালো? কখনোই না। হয়তোবা আমি সামান্য গায়ক, কিন্তু শিল্পী নই। মনে রাখবেন, গায়ক হওয়া সহজ, কিন্তু শিল্পী হওয়া কিন্তু অনেক বড় কঠিন। গায়ক যে কোনো কারো গান বা নিজের তৈরি গান বা নিজের সুর করে একটা দুটো গেয়ে দিলেন, আপনি গায়ক হয়ে গেলেন। কিন্তু শিল্পী, ওরে বাপরে বাপ, রাত আর দিন তফাৎ। শিল্পী হতে হলে আপনাকে সৃষ্টি করতে হবে। ভাই আমি তো সৃষ্টি করতে পারি না, আমি সাধারণ একজন গায়ক এবং আপনাদের মাঝে বিনোদন বন্ধু হিসেবে গায়ক, আমি কিন্তু শিল্পী নই, আমি কিন্তু অত বড় উপাধি নই। আপনি চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যান, সাধনা করতে থাকুন, গানকে মন থেকে ভালোবাসুন, অবশ্যই আপনার গান সুন্দর হবে। এবং কেউ না শুনুক, দর্শক হিসেবে আমি করিম ভাই আপনার গান শুনব। মণি সুষমা, ধন্যবাদ। এরপরের প্রশ্ন গুণময়ী রায় গৌরী সুবর্ণচর নোয়াখালী থেকে লিখেছেন, করিম ভাইয়া আমার একটা রিকোয়েস্ট, আপনার ওই গানটা শুনবো। কোন গানটা? বাড়ির পাশে মধুমতি। ওকে ওকে, থ্যাংক ইউ। আমারও ওই গানটা ভালো লাগে। ঠিক আছে, আপনার জন্য গেয়ে দিচ্ছি। ওকে। বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগিয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয় রে,
বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু আর রাখিয়া একেলা। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু আর রাখিয়া একেলা। কষ্টে কাটে দিন রজনী, কষ্টে কাটে দিন রজনী, বুকে ব্যথার ঢেউ রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। ধন্যবাদ বোন গুণময়ী রায় গৌরী। এই ক্ষেত্রে উত্তর দিচ্ছি আমার প্রাণপ্রিয় টুইটার বন্ধুদের জন্য। আমার টুইটার অ্যাকাউন্ট থেকে যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা বিশেষ করে আমাকে বলে থাকেন, ভাই আপনি গানও করেন, আপনি চাকরিও করেন, আপনি আবার লেখালেখি কেমনে করেন। ভাই কোনটারই সম্ভব হয়ে ওঠে না, তবে যদি ইচ্ছা থাকে সব কিছুই সম্ভব। আমি একটা গল্প যদি একদিনে শেষ না করি, 2 দিনে পারবো, 2 দিনে পারি 3 দিনে পারবো, 3 দিনে পারি 4 দিনে পারবো, তবে আমি যেটা ধরবো সেটা করেই ছাড়ব। তবে আমার লেখাগুলোর মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী বিষয়গুলো থাকে, যেটা আমার জন্য একটু সময় নেই, সেটা পরিপূর্ণতা মাধুর্যতা দিয়েই সেটা পোস্ট করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আপনিও পারবেন, আপনার মধ্যেও আল্লাহ তাআলা অনেক মেধা দিয়েছে, শুধু আপনি চেষ্টা করেন, সাধনা করেন, চিন্তা করেন, মনোনিবেশ করেন, আপনি করিম ভাইয়ের চেয়ে ভালো পারবেন। আল্লাহ তাআলা কিন্তু সে মেধা আপনার মধ্যে দিয়েছে। সকলকেই ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ বন্ধুগণ আমাকে বিশেষভাবে প্রশ্ন করে থাকেন আপনারা যে ভাইয়া আপনার জেলা জানি কিন্তু আপনার উপজেলা জানি না। ভাই সব কিছুই বলেছি, একটি কথা নয় গোপন থাক, সেটা হলো উপজেলা। সবাই আপনারা জানেন আমি মোহাম্মদ আব্দুল করিম, আমি বগুড়ার ছেলে, বগুড়া আমার মাতৃভূমি, এতটুকুই। ওকে, সর্বোপরি বলতে চাই আমি আমার একটা পছন্দের গান দিয়ে আমি শেষ করতে চাই আমার আজকের এই লাইভ উপসেট, এবং লাস্টে একটু লাইভ স্টাইল দিতে চাই। এক্সকিউজ মি। আমার একটা পছন্দের গান এই মধ্যে আমি গাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এ পিঞ্জিরার সনে তোমার প্রীতি, কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এ পিঞ্জিরার সনে তোমার প্রীতি।
আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাইবে মধুর বলি বলো আমারে, কে শোনাইবে মধুর বলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। ধন্যবাদ আমার বন্ধু মহল, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই লাইভ এপিসোডে একটু সময় দেওয়ার জন্য আপনাদেরকে সকলকেই ধন্যবাদ। হ্যাঁ বন্ধুগণ, আমি কিন্তু ভুলে নাই, আমি আব্দুল করিম কিন্তু ভুলে নাই। আপনাদের জন্যই আজ আমি আব্দুল করিম ওয়েব র্যাঙ্কিং 89 হতে পেরেছি। আপনাদের জন্যই আজ আমার অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স শক্তিশালী, আমার টুইটার অ্যাকাউন্ট শক্তিশালী এবং আমার ফেসবুক পেজ সার্ভিস ফর লাইফ শক্তিশালী। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কামনায়, এই শুভকামনা, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি আব্দুল করিম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।